আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে আমাদের দিস স্টাডি মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর আল কাওয়াইদুল লুগাতুল আরাবিয়্যা এই বইয়ের আজকে আমাদের চতুর্থ পাঠ, 4 নাম্বার পর্ব। পূর্বের পর্বগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। তো আদ-দারসুর রাবিউ চতুর্থ পাঠ। আজকে চতুর্থ পাঠের মধ্যে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল ফিআলুল মাদি, ফি'ল মাদি, আকসামুহু তার প্রকার, ওয়া তাসরিফাতুহু এবং তার রূপান্তর সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখেন নিচের উদাহরণগুলোর প্রতি লক্ষ্য করো। এখানে আমাদের কি বলছে আমরা একটু দেখি যে ইজতাহাদা ইজতাহাদা তালিবু ফিল কিরাআতি ফিল কিরাআতি, ছাত্রটি পড়ায় পরিশ্রম করেছে। ছাত্রটি পড়ায় পরিশ্রম করেছে, এই শব্দটি নিচে দাগ দেওয়া কেন এটা আমরা পরে বলছি। কদ ইনতাসরাল জুনুদ, সৈন্যবাহিনী এইমাত্র জয়লাভ করেছে। কানা ইস্তাগফার তালিবু, ছাত্রটি ক্ষমা চেয়েছিল। আল মুআল্লিমুনা কানু ইউআল্লিমুনাল কিতাব, শিক্ষকগণ কিতাব শিক্ষা দিতেন। শিক্ষকগণ কিতাব শিক্ষা দিতেন। তারপরে হচ্ছে যেটা এই যে লাআল্লামা ইনতাকামা খালিদুন, সম্ভবত খালেদ প্রতিশোধ নিল। লাইতামা ইতাসামু মুল কোরআন, যদি তারা কোরআন আঁকড়ে ধরতো। আচ্ছা, এবার দেখেন তো ছোট করে দেই। হ্যাঁ দেখেন এই যে উদাহরণগুলোতে গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে নিম্নে রেখা বিশিষ্ট, মানে নিচে, নিম্ন মানে নিচে, রেখা মানে দাগ, তো নিচে রেখা বিশিষ্ট প্রত্যেকটি শব্দ অতীতকালের, এই যে প্রত্যেকটি শব্দ অতীতকালের অর্থ প্রকাশ করছে। প্রত্যেকটি শব্দ, যে শব্দটি নিচে দাগ দেওয়া, এই সবগুলো অতীতকালের অর্থ প্রকাশ করে। যেমন ইজতাহাদা, পরিশ্রম করেছে মানে অতীত, বা পরিশ্রম করলো। এরপরে কদ ইনতাসরা, এইভাবে ইফতিয়াল থেকে কদ ইনতাসরা, এইমাত্র, কদ এইমাত্র জয়লাভ করলো, এইমাত্র জয়লাভ করলো। ঠিক আছে, এই প্রত্যেকটা যে নিচে দাগ দেওয়া প্রত্যেকটা মাজির অর্থ প্রকাশ করছে, এটাই বলতেছে। এই যে প্রথম বাক্যে, আচ্ছা কি বলছে যে শব্দ অতীতকালে অর্থ প্রকাশ করলেও এক এক ধরনের, মানে কোনোটা এইমাত্র, কোনোটা করেছিল, যদি কোনটা, যদি তারপরে কয়েকটা আছে আবার যদি করতো, এক এক রকমের। যেমন প্রথম বাক্যে ইজতাহাদা শব্দটি দ্বারা সাধারণ অতীতকালে পরিশ্রম করলো বোঝায়, মানে সাধারণভাবে সে পরিশ্রম করলো, ছাত্র পরিশ্রম করলো। দ্বিতীয় বাক্যে কদ ইনতাসরা শব্দ দ্বারা একটু আগে বিজয় লাভ করেছে বোঝায়, মানে অনেক আগে যে বিজয় লাভ করেছে ওইটা না, এই ধরনের মাত্র কয়েক মিনিট আগে বা এই কিছুক্ষণ মাত্র, তাই না, এইটা মানে অতীতকালের নিকটবর্তী সময়টাকে বোঝায়। এরপর তৃতীয় বাক্যে হচ্ছে কানা ইস্তাগফার দ্বারা দূরবর্তী অতীতকালে ক্ষমা চেয়েছিল বোঝায়, মানে অনেক আগে ক্ষমা চেয়েছিল। হ্যাঁ, চতুর্থ বাক্যে দেখেন, চতুর্থ বাক্যে কানু ইউআল্লিমুনা দ্বারা শিক্ষা দানের কাজটি অতীতকালে চলমান ছিল, মানে শিক্ষা দিচ্ছিল। হ্যাঁ, শিক্ষা কি করছিল, দিচ্ছিল। শিক্ষকগণ কিতাব শিক্ষা দিতেন, মানে ওই যে অতীতে দিতেছে, তো দিতেছে অতীতকালে চলমান বোঝায় আর কি। হ্যাঁ, সাহায্য করতেছিল। হ্যাঁ, বা কানা, হ্যাঁ কানা ইয়াকতুবু লিখতেছিল, সে লিখতেছিল। মনে করেন যে একজন লিখতেছে, আপনি দেখে মাত্র আসলেন, সে লিখতেছিল, তার মানে কি অতীতকে, সেটা অতীত হয়ে গেছে, তো অতীতকালে চলমান বুঝাইতেছে, অতীতকাল থেকে মানে এখনো চলমান। চলমান অথবা অতীতকালে চলমান বোঝাবে, সোজা কথা। পঞ্চম বাক্যে দেখেন, পঞ্চম বাক্যে লাআল্লামা ইনতাকামা দ্বারা অতীতকালে প্রতিশোধ নেওয়ার সন্দেহ বোঝায়। সম্ভবত খালেদ প্রতিশোধ নিল, মানে অতীতকালে মনে হয় খালেদ প্রতিশোধ নিছে, আমরা এরকম বলি না, মনে হয় সে এই কাজটা করছিল, অতীতে করছিল, সম্ভব সন্দেহ থাকে না আমাদের, এইটা। আর সর্বশেষ যেটা ষষ্ঠ বাক্যে লাইতামা ইতাসামু শব্দ দ্বারা অতীতকালে আঁকড়ে ধরার আকাঙ্ক্ষা বোঝায়, যদি সে কোরআনকে আঁকড়ে ধরতো। লাইতামা ইতাসামুল কোরআনা, লাইতামা ইতাসামুল কোরআনা, যদি সে কোরআনটাকে আঁকড়ে ধরতো। এবার আসেন মূল পড়ায় আমরা আসি। তো আল কাওয়াইদু আল ফিআলুল মাযি এর পরিচয়। আল ফিআলু শব্দটি ইসমে ফাইল এর সিগা মাদি, মাদিউন, হ্যাঁ মাদি।
ফাইলুন। দেখেন, তাহলে এর আবিধানিক অর্থ হচ্ছে বিগত বা অতীত বা যেটা গত হয়ে গেছে, যে সময়টা পার হয়ে গেছে, এটা বলছে। পরিভাষায় আল ফিউলুল মাজি, যেখানে আরবিতে সংজ্ঞা দেওয়া আছে, হুয়া মাদাল্লা আলা হালাতিন আও হাদাসিন ফি জামানিন ক্বাবলাল্লাযী আনতা ফীহি। অর্থাৎ তুমি যে সময়ে বর্তমানে আছো তার পূর্বেরকার সময়ে কোনো অবস্থা বা ঘটনার উপর ইঙ্গিত করে এমন ক্রিয়াপদকে আল ফিউল মাজি বলে। হুয়া মাদাল্লা আলা হালাত, তার প্রমাণ করে, আও হাদাসিন, অর্থাৎ আমরা এখন যে বর্তমানে আছি বা যে যে অবস্থায় আমরা এখন যে অবস্থায় আছি সেটা, বা হাদাসিন বা কোনো ঘটনার উপর কি করে দালালত করে, মাদাল্লা যা প্রমাণ করে, ফি জামানিন কবলাল্লাজি, কবলা মানে পূর্বের, আল্লাজি আংতা ফি, অর্থাৎ তুমি এখন যেই কালের মধ্যে আসো এর পূর্বের কালটাকে বোঝায়। আর সহজ করে যদি আমরা বলি, এই দেখেন কি বলছে, যে আরো সহজ ভাবে বলা যায়, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়েছিল বোঝায় তাকে ফেলে মাজি বলে, তাকে ফেলে মাজি বলে। যেমন নাসরা, সে একজন পুরুষ সাহায্য করলো, মানে অতীতকালে সাহায্য করছে। তার মানে অতীতকাল কাকে বলে? হ্যাঁ, ফেলে মাজি কাকে বলে? যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া, কোনো কাজ করা বা হওয়া বুঝে তাকে ফেলে মাজি বলে, একদম সহজ ভাবে। যেমন দেখেন, আর রহমানু আল্লামাল কোরআন, দয়াময় প্রভু কোরআন শেখালেন। এই আয়াতে আল্লামা শব্দটি ফেলে মাজি, আগে শিখিয়েছে, তাই না? এরপর দেখেন ফেলে মাজির প্রকার, ফেলে মাজির 6 প্রকার। দেখেন ফেলে মাজির প্রকার, অতীতকালের তারতম্য অনুসারে ফেলে মাজিকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এই যে আল মাজি ওয়াল মুতলাকু, আল মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তেমরারি, মাজি ইহতেমালি, মাজি তামান্নি। তো এইগুলো আমরা এখন বিস্তারিত দেখবো। দেখেন নিম্নে এগুলোর পরিচয় ও গঠন প্রণালী আলোচনা করা হলো। এগুলোর পরিচয় কাকে বলে এবং এগুলো কেমনে গঠন করতে সেটা আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে আল মাজিল মুতলাক, এর পরিচয়। যে ফেল তথা ক্রিয়া দ্বারা সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করলো বা সংগঠিত হলো বোঝায় তাকে আল মাজি মুতলাক বলে। যারা বুঝতে পারবেন না, ক্লাসটি আপনারা আবার পুনরায় দেখবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন পুরোপুরিভাবে। ক্লাসটি বারবার দেখবেন যারা না বুঝবেন। করো আ, সে পড়লো, কাতাবা সে লিখলো, সে অতীতকাল লিখলো, তাই না? শেষে ল থাকবে, এটা মনে রাখবেন। এবার দেখেন মাজি মোতলাক আমরা কি করে গঠন করব। গঠন প্রণালী মাজি মোতলাকের। মাজি মোতলাক সাধারণত মাজদার তথা ক্রিয়ামূল থেকে গঠিত হয়। 3 অক্ষর বিশিষ্ট ফেল এর ফা কালেমায় ফাতহা বা জবর এবং আইন কালেমায় বাব অনুযায়ী জম্মাহ ফাতহা বা কাসরাহ মানে জবর জের বা পেশ, এবং লাম কালেমায় ফাতহা তথা জবর দিলে মাজিল মুতলাক এর আল মুফরাদুল মুযাক্কারুল গায়ব এর সিগা গঠিত হয়ে যায়, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা গঠিত হয়ে যায়। আমি যেটা আপনাদেরকে একটু দেখাই এখানে কিভাবে এটা তৈরি হয়েছে। মনে করেন আপনি আল ফেলু একটা মাজদার, এই যে আল ফেলু, আল ফেলু, তো ফেলু থেকে প্রথমে আমরা অতিরিক্ত অক্ষর বাদ দিয়ে দিব, তাহলে ফা আলা, এই যে দেখেন, অর্থাৎ ফা আইন লাম মানে এই আলিফ লাম বাদ্দা দিয়ে দিছি আমরা, অতিরিক্ত হরফ। তারপর আমরা কি করব, ফা কালেমায় জবর দিব আইন কালেমায় বাব অনুযায়ী, অর্থাৎ সুলাসে মুজারাদের 8টা বাব রয়েছে, বুঝছেন? সুলাসে মুজারাদের 8টা বাব, এই 8টা বাবের এক একটা এক এক রকমের হয় কোনটা, যেমন ফা আলা, ইয়াফা, ইয়াফউলু, হ্যাঁ, ও আমরা যেভাবে মুখস্থ করছিলাম, তাই না? যে নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমা, এইভাবে মুখস্থ করছি না আমরা? তো এইগুলো এইগুলো সামনে আমরা আলোচনা করবো আসলে। তাহলে আমরা এখন কি শিখবো, যে ফা কালেমায় সবসময় জবর, মা আরুফের সময় ফা কালেমায় কি সবসময় জবর, মা আরুফ মাজহুল কিন্তু পূর্বে ক্লাস করা হয়েছে আমাদের। তাহলে ফা কালেমায় জবর, আইন কালেমায় বাব অনুযায়ী এখানে আমরা জবর দিলাম, এবং লাম কালেমায় জবর দিতেই হবে, লাম কালেমা কখনোই চেঞ্জ হয় না। এই দেখেন ফা আলা তৈরি হয়ে গেছে, ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা। এখন আমরা তাসনিয়ার সিগা তৈরি করতে হলে কি করতে হবে, একটা আলিফ যুক্ত করে দিতে হবে, ফা আলা। জমা যুক্ত করলে কি করতে হবে, ফা লু, এই যে ফা লু। ওয়াও আলিফ যুক্ত করতে হবে, ফা লু, এবং এখানে পেশ থাকবে, যেহেতু এখানে ওয়াও, ঠিক আছে? জমার যেহেতু চিহ্ন বসাইছি আমরা, সেক্ষেত্রে ওয়াও এর আগে আমরা কি দিব, পেশ দিব আমরা এখানে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা দেখালাম যে মাজি মোতলাকটা কি করে আমাদের গঠিত হয়। এবার আসি আমরা মাজি করিবের মধ্যে। এই যে দেখেন মাজি করিব এর পরিচয়।
যে ফেল দ্বারা অতীতকালে নিকটতম সময় অর্থাৎ কিছুক্ষণ পূর্বে কোনো কাজ সংঘটিত হয়েছে বোঝায় তাকে আল মাজিল করিব বা নিকটবর্তী অতীতকাল বলে। যেমন কদ কর সে এইমাত্র পড়লো, কদ কর মানে কি সে এইমাত্র পড়লো, ঠিক আছে। সে এই যে কদ কর সে এইমাত্র পড়লো। তারপর হচ্ছে কদ কাতাবা সে এইমাত্র লিখলো, হ্যাঁ। কদ কাতাবতু আমি এইমাত্র লিখলাম, হ্যাঁ। কদ কাতাবতা তুমি এইমাত্র লিখলে, তাই না। কদ যা সে এইমাত্র আসলো, কদ যা আত সেই মাত্র আসলো একজন মহিলা। তো গঠন প্রণালী দেখেন, আল মুতলাকু এর সিগার পূর্বে কদ যোগ করলে মাজি করিব গঠিত হয়ে যায়। এর 14টি সিগা গঠিত হয়। কদ শব্দটি সর্বদা অপরিবর্তিত থাকবে, যেমন কদ নাসরতু, হ্যাঁ, কদ হাফিজা। অর্থাৎ আমরা ওই যে পূর্বে ফা আলা গঠন করছি না, এর শুরুতে আপনি খালি কদ যুক্ত করে দিবেন, কদ ফা আলা, কদ ফা আলা, কদ ফা আলু। এই কদের কোনো পরিবর্তন হবে না। কদ একটা মাবনি, এটা অপরিবর্তনশীল, এটা পরিবর্তন হয় না। তাহলে এটা দিয়ে কি বোঝায়, অতীতকালের নিকটতম সময়টাকে বোঝায়। যেমন কদ হাফিজ সে এইমাত্র মুখস্থ করলো, তখন আমি এখন একটা দোয়া মুখস্থ করলাম মাত্র এইমাত্র, এই দুই এক মিনিট হবে, 2-3 মিনিট হবে। আর একটা হচ্ছে ছোটোবেলা মুখস্থ করেছিলাম, তো এটা হচ্ছে বাঈদ, অনেক দূরে যেটা। এইবার আসি আমরা মাজি বাঈদের মধ্যে। এই যে মাজি বাঈদ এর পরিচয়, যে ফেলে মাজি দ্বারা দূরবর্তী অতীতকালে কোনো কাজ করেছিল বা হয়েছিল বুঝে তাকে আল মাজি আল বাঈদু তথা দূরবর্তী অতীতকাল বলে। যেমন কুংতু জাহাবতু আমি অনেক আগে গিয়েছিলাম, কুংতু জাহাবতু আমি অনেক আগে গিয়েছিলাম, কুংতু কাতাবতু আমি অনেক আগে লিখেছিলাম, কুংতু হাফিজতু আমি অনেক আগে মুখস্থ করেছিলাম, হ্যাঁ। এইভাবে কুংতু ফাতাহতু আমি অনেক আগে খুলেছিলাম, তাই না। তারপরে হচ্ছে আপনার কুংতু আলিমতু আমি অনেক আগে জেনেছিলাম, তারপর হচ্ছে কুংতু জরাবতু আমি অনেক আগে মেরেছিলাম, হ্যাঁ। এরকমভাবে অনেক আগে বোঝাবে। তাহলে এর গঠন বলটা এখন আমরা দেখি। দেখেন এখানে কি লিখছে, যে কুন্না গসালনা আমি অনেক আগেই গোসল করেছি, অনেক আগে বোঝাবে। এটা আমরা হবে গসাল না, এখানে অর্থটা আমি দিয়ে দিছি, হ্যাঁ। আমরা জানি কুংতু কুন্না, তাই না। এখানে আমি হবে, আমরা হবে, এখানে আমি দিয়ে দিছি, আমি অনেক আগে গোসল করেছি না, আমরা জমা মোতাকাল আমিটা। দেখ বই ভুল হতেই পারে, এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর দেখেন এর গঠন বলটা, ফেলে মাজি মোতলাক, সব এখন ফেলে মাজি মোতলাক থেকে। ফেলে মাজি মোতলাক এর পূর্বে কানা যুক্ত করতে হবে, তাহলে মাজি বাঈদ এর সিগা গঠিত হবে। যেমন কানা ফাআলা, উল্লেখ্য যে এই কথাটা মনে রাখবেন, যেটা এই যে উল্লেখ্য কানা শব্দটি 14টি সিগার সাথে রূপান্তর হবে। যেমন মনে করেন যে আপনি কানা ফাআলা, তারপর হচ্ছে কানা ফাআলা, মানে ওই যে আপনি ফাআলাকে যেমন পরিবর্তন করবেন কানাকেও পরিবর্তন করতে হবে, কানা, কানা, কানু, হ্যাঁ। এভাবে আপনাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। কানাত, কানাতা, কুন্না, কুংতা, কুংতুমা, কুংতুম, কুংতি, কুংতুমা, কুংতুন্না, হ্যাঁ, কুংতু, কুন্না। এইভাবে আপনাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে ফাআলার সাথে সাথে। বুঝতে পারছেন। তাহলে যেমন দেখেন কানা ফাতাহা সে খুলেছিল, কানা ফাতাহতু আমি খুলেছিলাম, অনেক আগে খুলেছিলাম, হ্যাঁ। এই যে কুংতু সবারতু আমি ধৈর্য ধরেছিলাম, কি দেখো না ধৈর্য নাই। 4 নাম্বারটা দেখেন, আলমাজি ইস্তেমরারি, ইস্তেমরারি মানে চলমান বোঝাবে, অতীতকালে চলমান। যে ফেল দ্বারা অতীতকালে ব্যাপক সময় পর্যন্ত কোনো কাজ চলছিল, মানে অতীতকালে অনেক সময় পর্যন্ত চলছিল, তাকে আলমাজিল ইস্তেমরারি তথা চলমান অতীতকাল বলে। যেমন দেখেন কানা ইয়াকবুরু সে বড় হচ্ছিল, কানা ইয়ানামু কানু ইয়ানামুনা তারা ঘুমাচ্ছিল। তাহলে এইটা হচ্ছে আপনার কানা যুক্ত করতে হবে, তবে মুজারের সিগার শুরুতে, মনে রাখতে হবে যে মুজারের সিগার শুরুতে আমাকে কি করতে হবে, কানা যুক্ত করতে হবে, এবং কানাটা মুজারের সিগার সাথে সাথে পরিবর্তন হবে। যেমন কানা, কানা সে আগের মতো, আবার কানা ইয়াকুনু হয়ে যেতে যাবে না, কিন্তু কানাই শুধু মাজির আকারে পরিবর্তন হবে, কানা, কানা, কানু, কানা, হ্যাঁ, কানাতা, কুন্না, কুংতা, এভাবে পরিবর্তন হবে। এর পরের সিগাটা হবে মুজারে, এটা মনে রাখতে হবে।
এই যে গঠন বলটা দেখেন, গঠন বলটা ফেলে মুজারে এর পূর্বে কানা যোগ করলে আলমাজি ইসলামরি এর সিগা হয়। যেমন কানা ইয়াকতুবু, সে লিখতেছিল। উল্লেখ্য কানা শব্দটিও মূল সিগার সাপে রূপান্তর হবে, মন থাকবে, হবে। যেমন দেখেন ইয়াজ হাবুনা, তাহলে এই যে কানু, ইয়াজ হাবুনা এটা কিন্তু জমা মুজাক্কার গয়েব, আবার কানু এটা কিন্তু জমা মুজাক্কার গয়েব। ঠিক আছে, এইভাবে পরিবর্তন করতে হবে। এরপর দেখেন 5 নম্বরটা মাজি ইহতেমালি এর পরিচয়। যে ফেল তথা ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা বোঝায় তাকে আল মাদি আল ইহতেমালি তথা সম্ভাবনামূলক অতীতকাল বলে। যেমন লা আল্লাহ মা আমিলা, সম্ভবত সে আমল করেছে। আমরা কই না যে সম্ভবত আজকে বৃষ্টি হবে, আমরা এরকম বলি না অনেক সময়, সম্ভবত আজকে সূর্য উঠবে, এরকম আমরা বলি না। তো দেখেন গঠন প্রণালীটা, মাজি মোতলাক এর পূর্বে লা আল্লামা যোগ করলে আলমাজি ইহতেমালি এর সিগা গঠিত হয়। যেমন দেখেন লা আল্লামা কমা, সম্ভবত সে দাঁড়িয়েছিল, হ্যাঁ সম্ভবত সে দাঁড়িয়েছিল। হ্যাঁ লা আল্লামা যা, সম্ভবত সে এসেছিল, আমরা এরকম বলি না। লা আল্লামা তো সম্ভবত সে মারা গেল, সে মারা গেল, আমরা এরকম বললে সম্ভবত সে মারা গেছে হয়তো, হ্যাঁ এরকম বললে আমরা। আচ্ছা, বাস লা আল্লামা জাহাবা, সম্ভবত সে গেল, আমরা এরকম বললাম যে আরে সে কি গেছে, তো আমরা এরকম বললাম যে সম্ভবত সে গেছে। হ্যাঁ, এই যে সম্ভাবনা বোঝায় আর কি। তাহলে আল্লামা শব্দটি সবসময় একই অবস্থায় থাকবে, অর্থাৎ এর রূপান্তর হবে না। লা আল্লামা এরকম হবে না, লা আল্লামা সবসময় থাকবে। এবার আসে আমরা তামান্নি পড়ি। আলমাজি তামান্নি, তামান্নি আছে আকাঙ্ক্ষা, ইস যদি এটা করতো, ইস যদি আমার টাকা থাকতো, এরকম বলি না আমরা। যে ফেল তথা ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ সংগঠিত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে, মনের একটা আকাঙ্ক্ষা চাওয়া, তাকে আলমাজি তামান্নি তথা আকাঙ্ক্ষামূলক অতীতকাল বলে। যেমন দেখেন লাইতামা কর আ, যদি সে পড়তো, হ্যাঁ লাইতামা কর আ, লাইতামা কর অতু, যদি আমি পড়তাম তাহলে কি করতাম, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতাম। গঠন প্রণালী, মাজি মতলাক এর পূর্বে লাইতামা যোগ করলে আলফে আলুল মাজি তামান্নি এর সিগা গঠিত হয়। যেমন দেখেন লাইতামা জালাসা, যদি সে বসতো, লাইতা শাবাবা ইয়াউদ, হ্যাঁ যদি যৌবনকাল ফিরে আসতো, এরকম বললাম আমরা, কেমন একটা আকাঙ্ক্ষা থাকে না আমাদের। তাহলে লাইতামা শব্দটি সবসময় অপরিবর্তনশীল থাকবে। এরপর দেখেন এখানে কি বলছে, একটু আমরা পড়ে দেখি। বিশেষ দ্রষ্টব্য, সুলাসে মুজাররাদ এর রূপান্তর তোমরা পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে পড়েছ, তাই সুলাসে মাজিদ ফি এর রূপান্তর এখানে দেওয়া হলো। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ক্লাস কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি, পঞ্চম ষষ্ঠ, হ্যাঁ পঞ্চম ষষ্ঠ সপ্তমী সব শ্রেণীর পড়া কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের চ্যানেলে। আপনারা যাবেন, গিয়ে প্লে লিস্টের মধ্যে যাবেন, প্রথমে চ্যানেলের মধ্যে গিয়ে দেখবেন ডান পাশে লেখা আছে প্লে লিস্ট, ওইখানে আপনারা সবগুলো চ্যানেল ক্লাস আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ওইখানে আমরা সুলাসে মুজাদ নিয়ে আলোচনা করছি আমরা, বুঝছেন। এই জন্য এখানে আমরা সুলাসে মাজিদ ফি নিয়ে আমরা আলোচনা করব। প্রকারভেদ অনুযায়ী আলফেল মাজি এর 6টি রূপান্তর হয়, আবার প্রত্যেক প্রকারের মুসবাত মানফি মারুফ মাজহুল রয়েছে। তো দেখেন তারিফুল ফিআলিল মাদি মুতলাক আল মুসবাত লিল মারুফি, হ্যাবাচক সাধারণ অতীতকাল কর্তৃবাচক ক্রিয়া বিশেষ্য। তো দেখেন এখান থেকে আমরা দেখেন এই যে তানাবা, সে একজন পুরুষ বিরত থাকলো, এই যে তানাবা, হ্যাঁ অহেদ মুজাক্কার গয়। আপনারা এগুলো না এইভাবে না লিখে আপনারা ওই যে আগে যেভাবে শিখছেন না ওইভাবে লিখবেন আপনারা। এই যে এইভাবে অহেদ, এই যে অহেদ মুজাক্কার, হ্যাঁ অহেদ মুজাক্কার কি গয়েব, এই যে গয়েব, এই যে গয়েব, এইভাবে লিখবেন আপনারা আগে যেভাবে শিখছেন। এখানে আলিফ লাম দিয়ে রাখছি শুরুতে, ওইভাবে লিখবেন, সবাই বেশিরভাগ ওইভাবেই লেখে। তাহলে এই যে তানাবা সে একজন পুরুষ বিরত থাকলো, এই যে তানাবা তারা দুজন পুরুষ বিরত থাকলো, এই যে তানাবু, এই যে তানাবাত, এই যে তানাবাতা, এই যে তানাবনা, এই যে তানাবতা, এই যে তানাবতুমা, এই যে তানাবতুম, এই যে তানাবতি, এই যে তানাবতি, এই যে তানাবতুমা, এই যে তানাবতুন্না, এই যে তানাবতু, এই যে তানাবনা। এই অর্থগুলো আপনারা দেখে নেবেন, এগুলো দেওয়া আছে এখানে। তারা সকল মহিলা বিরত থাকলো, তারা, হ্যাঁ তুমি একজন পুরুষ বিরত থাকলে, যেহেতু এটা এইগুলো দাঁড়ান একটু দেখাই দেই। এই যে এইগুলো, আরে এই যে দেখেন
এই 6টা হচ্ছে আমাদের হাজিরের সিগা, ঠিক আছে। প্রথম 6টা গয়েবের, পরের 6টা হাজিরের, পরের 2টা মোতাকাল্লেমের। তাহলে এখানে তুমি অর্থ হবে সে তারা থাকলে হচ্ছে গয়েব, মনে রাখবেন সে তারা, তুমি তোমরা আমি আমরা, সে তারা গয়েব, তুমি তোমরা হাজের, আমি আমরা গয়েব, এটুকু মনে রাখবেন। এরপর আসলে আমরা উপরে মারুফটা দেখছিলাম, এখানে এখন আমরা শিখবো মাজহুলেরটা। একই শব্দ, জাস্ট মাজহুল। এই যে একই শব্দ, শুধু হলো মাজহুলেরটা। মাজহুল মানে কি, কর্তা উল্লেখ থাকে না। দেখেন উজু তুনিবা, তাহলে আমরা জানি কি যে প্রথম অক্ষরে আমাদের কি করতে হয়, পেশ দিতে হয়, হ্যাঁ। আর এখানে শেষ অক্ষরে আগের অক্ষরে কি দিতে হবে, জের দিতে হবে। যেহেতু এখানে সুলাসে মাজিদ ফি, সুলাসে মাজিদ ফির ক্ষেত্রে আপনার কি করবেন, শেষ অক্ষরের আগের অক্ষরে জের দিবেন, শেষ অক্ষরের আগের অক্ষরে জের দিবেন, এবং লাস্টের অক্ষরটা জবর থাকবে, অপরিবর্তনশীল। তাহলে দেখেন উজু, উজু তুনিবা, তাকে একজন পুরুষ তাকে বিরত রাখা হলো, সে একজন পুরুষ বিরত থাকলো, আর তাকে বিরত রাখা হলো। এখন তাকে কে বিরত রাখছে, উল্লেখ আছে, উল্লেখ কিন্তু নাই, ঠিক আছে। মনে করলাম আমি এখন ঘর থেকে বের হব, কিন্তু ঘরের দরজা একজন লাগায় রেখে গেছে। এখন আমি কি জানি কে রেখে গেছে, তার মানে আমাকে কি করা হলো, বাধা দেওয়া হলো, বা আমাকে বিরত রাখা হলো, বাইরে যেতে যাওয়া থেকে আমাকে বিরত রাখা হলো, কিন্তু দরজাটা কে লাগায় রেখে গেছে আমি তো জানি না, তাই না। এই আমাকে যে বিরত রাখলো, এই কাজটা কে করছে আমি জানি না, তো আমাকে বিরত রাখা হলো, এইটাই বলছে যে তাকে বিরত রাখা হলো। উজু তুনিবা, হ্যাঁ, তাদেরকে বিরত রাখা হলো, তাদেরকে মানে তাদের দুজনের ক্ষেত্রে বলবেন উজু তুনিবা, তাদের 2জন পুরুষকে বিরত রাখা হলো। উজু তুনিবু, তাদের সকল পুরুষকে বিরত রাখা হলো। উজু তুনিবা, তাকে একজন মহিলাকে, মানে একজন মহিলার ক্ষেত্রে বলবেন উজু তুনিবাত, তাকে একজন মহিলাকে বিরত রাখা হলো। উজু তারপর হচ্ছে উজু তুনি বাতা, তাদের 2জন মহিলাকে বিরত রাখা হলো। উজু তুনিবনা, তাদের সকল মহিলাকে বিরত রাখা হলো। উজু তুনিবতা, তোমাকে একজন পুরুষ বিরত রাখা হলো, তোমাকে বিরত রাখা হলো, হ্যাঁ, তোমাদের 2জনকে বিরত রাখা হলো, তোমাদের সকলকে বিরত রাখা হলো। তারপর তোমাকে বিরত রাখা হলো, মহিলার ক্ষেত্রে তোমাকে বিরত রাখা হলো, তোমরা 2জন মহিলাকে বিরত রাখা হলো, তোমাদের সকল মহিলাকে বিরত রাখা হলো, হ্যাঁ। তারপর হচ্ছে আমাকে বিরত রাখা হলো, এই যে উজু, এই যে লাস্টে এই যে উজু তুনিবতু, উজু তুনিবতু, আমাকে বিরত রাখা হলো। উজু তুনিবনা, আমাদেরকে বিরত রাখা হলো, মহিলা পুরুষ সবার ক্ষেত্রে এগুলো। এরপর আসি মাঝি আমরা, ও এবার আসি নাফির মধ্যে, ওই যে নাফি, এর আগে ছিল আমাদের মুসবাত, তাই না। তো প্রত্যেকটা 4টা করে গর্দান হবে। একটা হচ্ছে আপনার ইসবাত মা আরুফের, একটা হচ্ছে আপনার কি ইসবাত ফেলে মাজি মা আরুফ, আরেকটা হচ্ছে আপনার ইসবাত ফেলে মাজি মাজহুল, 2টা। এরপর হচ্ছে নাফি ফেলে মাজি মা আরুফ, নাফি ফেলে মাজি মাজহুল, তার মানে 4টা করে, একটা প্রত্যেকটার 4টা করে গর্দান হবে। এই জন্য তাড়াতাড়ি আমরা শেষ করি। মা ইজতানাবা, মা জেতানাবা, মা ইজতানাবা, তো এইটা যেহেতু হামজা অসল, তা পড়ে যাবে মা জেতানাবা, সে বিরত থাকলো না। মা আমার খালি না অর্থ দিবে, যেমন সে একজন পুরুষ বিরত থাকলো, সে একজন পুরুষ বিরত থাকলো না, তাকে বিরত রাখা হলো, তাকে বিরত রাখা হলো না, তাই না, এরকমের অর্থ হবে। যেমন দেখেন তারা হচ্ছে মাঝে তানা বা, তারা 2জন পুরুষ বিরত থাকলো না। মাঝে তানা বু, তারা সকল পুরুষ বিরত থাকলো না। বাকিগুলো আপনারা দেখে নেবেন, এই যে দেখেন বাকিগুলো আমি একটু রাইখা দিই, আপনারা এগুলো একটু নিজে নিজে দেখে নেবেন। এই যে দেখেন, ঠিক আছে, যেভাবে আমি উপরটা পড়ছি, নিচেরগুলো এইভাবে পড়বেন, শেষ। এরপরে মাজহুলেরটা, নাফি মাজহুল, নাফি মাজহুল, এবার উপরটা ছিল নাফি মা আরুফ, সিগাটা মাজহুলের হবে, এই যে দেখেন সিগাটা মাজহুলের। তাহলে মা উজু তুনিবা, তাকে বিরত রাখা হলো না, ওই যে আমি যেটা বললাম, তাকে বিরত রাখা হলো না, তাদের 2জনকে বিরত রাখা হলো না, তাদের সকল পুরুষকে বিরত রাখা হলো না। আর তারপর তাকে মানে একজন মহিলাকে বিরত রাখা হলো না, তাদের 2জন মহিলাকে বিরত রাখা হলো না, তাদের সকল মহিলাকে বিরত রাখা হলো না। তারপর তোমাকে বিরত রাখা হলো না, তোমরা 2জন পুরুষকে বিরত রাখা হলো না, তোমাদের সকল পুরুষকে বিরত রাখা হলো না। আবার মহিলার ক্ষেত্রে তোমাকে বিরত রাখা হলো না, তোমাদের 2জন মহিলাকে বিরত রাখা হলো না, তোমাদের সকল মহিলাকে বিরত রাখা হলো না। তারপর আমাকে বিরত রাখা হলো না, মা, এই যে মা উজু তুনিবতু, আমাকে বিরত রাখা হলো না, আমাদেরকে বিরত রাখা হলো না। দেখেন কি বলছে, যে শিক্ষার্থীর কাজ, কি কাজ দেখি, শিক্ষার্থীর কাজ। এখানে উদাহরণস্বরূপ আল ফাইল মাজি এর 4টি রূপান্তর উল্লেখ করা হলো। এ পদ্ধতিতে মাজি এর অন্যান্য রূপান্তর লিখে শিক্ষককে দেখাবে, শিক্ষক মহোদয় অনুরূপ আরও মাজদার লিখিয়ে দিবে। যেমন আমি যদি আপনাদেরকে এখন একটা মাজদার দিয়ে দিই, মনে করেন এই যে
এই যে ইস্তানসরা, এই ইস্তানসরা দিয়ে আপনি কি করবেন, 4টা গর্দান করবেন, ইস্তানসরা, উস্তুং সিরো। হ্যাঁ, এইভাবে আপনি কি করবেন, মাজদার 4টা বানাবেন, মা ইস্তানসরা এভাবে বানাবেন। স্ক্রিনশট রেখে দেন ওইটার। তো আমাদের এখানে শেষ মাজির 6টা আমাদের এখানে দিয়ে দিছে। মাজি আলোচনা, মাজি করিবেরগুলো আমাদের এখানে দেয় নাই। আচ্ছা, যাই হোক, তো তামরিন দেখেন ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে আমার। তো তামরিন অনুশীলনী, ফেলে মাঝি কাকে বলে, উহা কত প্রকার ও কি কি উদাহরণ সহ উপরে দেখলে পেয়ে যাবেন। খুব কঠিন, একজন কমেন্ট করছিল যেগুলো দেখিয়ে দেওয়ার জন্য, এই একদম সহজ। আলমাজি আলফেল মাজি মুতলাক কাকে বলে, এটা পরিচয় আছে না, উপরে বলেন। গঠনপ্রণালী উদাহরণ সহকারে লেখা, যে মাজি মুতলাকের গঠনপ্রণালী পড়ছি না মাজদার থেকে, আপনাদেরকে দেখাই দিলাম। যে 3 নম্বরটা মাজি করিব ও মাজি বাইদের গঠনপ্রণালী আলোচনা করো। আল ইকরম মাজদার দিয়ে মাজি মুতলাক মারুফ তৈরি করো। আল ইকরম প্রথমটা আমি দেখাই দিই, আক্রমা, এই যে আক্রমা, আক্রমু আলা বানাইবেন আপনারা, মা আক্রমা। হ্যাঁ, আক্রমা আর উক্রিমা, আমি মা আরুফ আর মাজুলটা দেখাইতেছি শুধু। এই যে উক্রিমা, আক্রমা সরি সাকিন হবে এটা, উক্রিমা, আক্রমা উক্রিমা, মা আরুফ মাজুল করে দিছি আপনাদেরকে। এবার আপনারা এটাকে নাফি আর মা আরুফ বানাইবেন। হ্যাঁ, যেমন আপনি মনে করেন যে মা আক্রমা, তারপর হচ্ছে মা উক্রিমা, শেষ, সহজ, একদম ইজি। তাহলে শুধু মা যুক্ত করে দিবেন, নাফি হয়ে যাবে। এবার দেখেন আল ইজতিনাবু, তাহলে হ্যাঁ, এটা পারবেন, ইজতানাবা ইজতানাবা, এটা হবে ইজতানাবা। এটাতে মাঝি বাইত করবেন আপনারা। এই যে দেখেন কি বলছে এখানে, যে মাঝি বাইত, আমি প্রথমটা দেখাই দিই আপনাদেরকে, মাঝি বাইত। তাহলে কানা, যে দেখেন কানা ইজতানাবা, ইজতানাবা। তারপর হচ্ছে কানু, এই যে কানু, সরি, কানা হবে, তাহলে কানা, তাহলে কানা, হ্যাঁ, এটা হচ্ছে কানা, এরপরটা হবে কানা, কানা ইজতানা বা, খালি বা দিয়ে দিবেন, শেষ। এইভাবে আপনারা তৈরি করবেন, মাঝি বাইদেরটা আপনারা তৈরি করবেন। এরপর আত্তা আলিম, আত্তা ফাইল ভাবে তাফইল থেকে দিছে, তাহলে এটা দিয়ে আপনার মাঝি ইস্তেমরারি তৈরি করবেন। এই যে মাঝি ইস্তেমরারি, তাহলে মাঝি ইস্তেমরারির ক্ষেত্রে কি হয়, সিগাটা কিন্তু আমাদের কি হয়, মুজারের হয়। ঠিক আছে, এটা আপনারা তৈরি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এরপর 7 নাম্বার হচ্ছে নিচের অনুচ্ছেদ হতে ফেলে মাঝি এর সিগা বের করো। যেমন এই যে এটা ফেলে মাঝির সিগা, প্রথমে জবর থাকবে, তারপরে লাস্টের অক্ষর অবশ্যই জবর থাকতেই হবে। এটা মাঝির সিগা, এইটা মাঝির সিগা, তারপরে যেইটা মাঝির সিগা, এই যে মাঝির সিগা লিখে নেন আপনারা। কানা, এটা মাঝির সিগা, এই যে এইটুকু মাঝির সিগা, ফাটা বাদ দিয়ে আস্তাজাবা, হ্যাঁ, লিখে নেন। এই যে ইখতিলাফা, মতানৈক্য, হ্যাঁ, এটা মাঝির সিগা। আর আছে কিনা, হ্যাঁ, ওগুলো আপনার ধাক্কায় নেবেন একটু। এই দেখেন, তাহলে এইটা মাঝির সিগা, এইটা আমাদের ফাটা বাদ দিয়ে মাঝির সিগা, এই যে এইটা মাঝির সিগা, আমি একটু ইয়া করে দিই, নিচে শুধু দাগ দিয়ে দিই। এই যে এটা মাঝির সিগা, এখানে এটা মাঝির সিগা, এখানে আর আমাদের নেই, এখানে এটা মাঝির সিগা, ফাটা বাদ দিয়ে দিবেন। এটা মাঝির সিগা, এইটা মাঝির সিগা, এটা মাঝির সিগা, এটা মাঝির সিগা, এটা মাঝির সিগা, লেখা তো লিখলাম, এটা লেখা দরকার নেই। তাহলে যে এই কটা আপনার খাতার মধ্যে লিখে আমাদের গ্রুপে সাবমিট করে দিবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আমাদের ক্লাসটা অনেক লং হয়ে গেল। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ফেলে মুজারে নিয়ে আমরা আলোচনা করবো, তার প্রকার ও রূপান্তর নিয়ে আলোচনা করবো। ইনশাল্লাহ আপনারা থাকবেন। সকালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে টিচ স্টাডি মাদ্রাসা। হ্যাঁ, টিচ স্টাডি মাদ্রাসা, টিচ স্টাডি মাদ্রাসা।
ঠিক আছে। আর আমাদের ফেসবুক পেজ আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তানভীর আহমেদ সোহাগ। তানভীর আহমেদ সোহাগ। তো আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ, নতুন নতুন এরকমের ভিডিও পেতে। আর কোন ক্লাসের ভিডিওগুলো আপনাদের খুব প্রয়োজন আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।